খিচুড়ি, সাদা পাঞ্জাবি, কালো ব্যাজ, বসুন্ধরা আবাসিকের মতো অভিজাত এলাকার ফ্ল্যাটে আয়োজন দেখে মনে হবে কোনো ক্ষমতাসীন রাজনৈতিক দল বা ধনীদের আয়োজন। 15 আগস্টে যে বেশ বড়সড় আয়োজনের পরিকল্পনা ছিল তা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রস্তুতি সভা থেকেই বুঝতে পারা যায়। তবে আইনে নিষিদ্ধ থাকায় বাদ সাধে পুলিশ। আটক হয় 53 জন নেতাকর্মী। এমন ঘটনা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার। রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকের 28 নম্বর রোডের 2173 নম্বর প্লট KZM হাইটস ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে আটক করা হয় 53 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে। 15 আগস্ট উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় সমাবেশ ও মিছিল আয়োজনের প্রস্তুতিমূলক সভা ছিল তাদের। তবে পুলিশ পৌঁছানোর আগেই প্রস্তুতি সভা উপলক্ষে আয়োজিত খিচুড়ি শেষ করে ফেলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। আর পুলিশ গিয়ে উদ্ধার করে প্ল্যাকার্ড ও ব্যানার। দৃষ্টি আকর্ষণের বিষয় হচ্ছে আটক হওয়া বেশিরভাগ আওয়ামী লীগ নেতাকর্মী ছিলেন নতুন সাদা পাঞ্জাবি ও কালো ব্যাজ পরিহিত। পুলিশ জানায় 13 আগস্ট বৃহস্পতিবার রাত 9টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চালানো হয় এ অভিযান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ভাটারা থানার ওসি মাঝারুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটারায় এ অভিযান চালানো হয়। এ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নারী পুরুষ সহ 53 জন নেতাকর্মীকে আটক করা হয়। ভাটারা থানার ওসি আরও জানান, 15 আগস্ট উপলক্ষে রাজধানীর বিভিন্ন অঞ্চলে শোক দিবস উদযাপনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার লক্ষ্যে প্ল্যাকার্ড, ব্যানার সহ বিভিন্ন স্লোগানে সমবেত হয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে সেখানে তারা সবাই খিচুড়ি খাওয়া শেষ করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়। এ সময় সবাই সাদা পাঞ্জাবি ও বুকে কালো ব্যাজ ধারণ করা ছিল। আওয়ামী লীগের কোনো বড় নেতা গ্রেফতার হয়েছেন কিনা জানতে চাইলে পুলিশ জানায়, সেখানে বড় নেতাদের আসার কথা ছিল, তবে তার আগেই অভিযান চালায় পুলিশ। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।